ফুপু আম্মার কাছ থেকে নেহারি রান্না শিখে নিয়েছিলাম, এখন অনেক বেশি কাজে লাগে। ফুপু আম্মার কাছ থেকে যদি রান্নাটা না শিখতাম তাহলে আমার হয়তো ইউটিউব দেখে রান্নাটা করতে হতো। তো এখন কিন্তু আমি প্রায় নিজেই রান্না করতে পারি। তো ফুপু আম্মা আমাকে অনেক সুন্দরভাবে রান্না করাটা দেখিয়েছিল, শিখিয়ে দিয়েছে আমাকে। তো এখন আমি কিন্তু মাঝে মধ্যে নেহারি রান্না করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেকটা ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ফুপু আম্মা বাসায় যখনই আসে তখনই নেহারি রান্না করা হয়। ফুপু আম্মার কাছ থেকে আমি রান্নাটা শিখেছি। এত ঝটপট করে ফুপু আম্মা নেহারি রান্না করে, তো সেখান থেকে আমার শেখাতো। তারপরে আমি যে কয়বারই রান্না করেছি, তো ফুপু আম্মার রান্না যেভাবে করেছে আর ঠিক সেভাবে রান্না করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ, খেতে অনেক বেশি ভালো হয়েছিল। তো এই ভিডিওটা 3-4 দিন আগের করা, তো ভাবলাম যে আজকে ভিডিওটা আপলোড করি। তো কয়েকদিন আগে আপনাদের ভাইয়া বলেছিল যে নেহারি রান্না করার জন্য, তো বের করে নিলাম। তো অনেক দিন ধরে গরুর পায়াগুলো নিয়ে আসছে, নেহারি খাবে, তো আমি রান্না করে দেইনি, তো ঝটপট করে বের করে নিয়েছি। তো এত বেশি কি বলবো, গরুর পায়ার মধ্যে লোম ছিল, কি এই লোমগুলো পরিষ্কার করতে আমার জীবন পুরোই তেজপাতা হয়ে গিয়েছে। তো অনেক কষ্ট করে লোমগুলো পরিষ্কার করেছি, তো অনেক বেশি ছিল। তো এগুলো পরিষ্কার করাটাই কঠিন, কিন্তু রান্না করতে অনেক সহজ। নেহারি রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই নেহারি কিন্তু এত ঝামেলা না, একদম শর্টকাটে কিন্তু রান্না করা যায়। হয়তো একটু বেশি সময় লাগে, কিন্তু ঝামেলা কিন্তু কমই। তো সব ধরনের মশলা দিয়ে আমি কিন্তু নেহারিটা বসিয়ে দিয়েছি, অনেক বেশি পানি দিয়েছি। তো নেহারি রান্না করার সময় কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগে। তো এটা যত বেশি জাল হয় তত কিন্তু খেতে ভালো হয়। তো সব ধরনের মশলা দেওয়ার পর আমি কিন্তু জাল বসিয়ে দিয়েছিলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো জাল দিয়ে নিয়েছি। তারপরের দিন আবারও একটু জাল দিয়ে নিয়েছি। তো এই নেহারি কিন্তু খেতে বেশ ভালোই লাগে, কিন্তু রান্না করতেও খুবই সহজ, কিন্তু রান্না হতে কিন্তু একটু সময় লাগে। তো যাই হোক, তো আমি সবার শেষে একটু বাগার দিয়ে নিলাম। তো বাগারে কিন্তু আমি শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে বাগারটা করে নেব। তো এভাবে একটু বাগার দিয়ে নিলে খেতে আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, নেহারিটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল। নেহারি দিয়ে রুটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তো সেই জন্য কিছু রুটিও বানিয়ে নিলাম। তো এটা ছিল আমাদের রাতের খাবার। তো যাই হোক, তারপরের দিন সকালবেলা কিন্তু সকালে নাস্তাটা করে নিলাম নেহারি আর রুটি দিয়ে, তার সাথে চা। তো আমরা দুইজনেই খেয়ে নিয়েছি, আমি আর ছেলে। তো যাই হোক, তারপরে সংসারের টুকটাক কাজও করে নিয়েছিলাম। তো ননাসের বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা ফুল নিয়ে আসছিলাম, গোলাপ ফুল। তো সেগুলো বাসায় এসে আমি পানিতে রেখে দিয়েছিলাম। তো পানিতে রাখার পর ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগছিল। আব্বাজান আঙ্গুর খেতে চেয়েছিল, তো ওকে আমি আঙ্গুরটা দিয়ে নিলাম। তারপরে আমি আম শক্ত বানিয়ে নিয়েছি, তো এখন রোদে দেবার পালা। তো আমি কিন্তু তেমন একটা আচার দিতে পারি না ভালো করে, তো আম শক্তটা ভালো করে দিতে পারি। তো সেজন্য আমি বেশি করে একটু আম শক্ত বানিয়ে নিচ্ছি। 5 কেজির আমের আম শক্ত দিয়ে নিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।